গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী। এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে ১৬ জুলাই গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ। জানা গেছে ১৬ জুলাই সকালে ১:৩০টার দিকে সদর উপজেলার উনপুর সংযোগ সড়কে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসী জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে সেই কর্মসূচিতে বাধা দেয়। পরে তারা পুলিশের একটি গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।